হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক। আজ লিমিট লেকচার 4। চলো স্টার্ট করা যাক। সো আজ 3 থেকে স্টার্ট হবে। সংক্ষিপ্তর 11-2 আগের দিনের ক্লাসে হয়ে গেছিল লিমিট লেকচার 3 তে। তো আজ 3 নম্বর স্টার্ট হবে। তো চলো স্টার্ট করা যাক। লেখো তিনের আই কি বলছে, লিমিট x টেন্স টু 0 sin x বাই log 1 প্লাস x হোল টু দি পাওয়ার হাফ। তো এটা কোশ্চেন দেওয়া আছে, তো সলিউশন স্টার্ট করো। লেখো অ্যান্সার, অ্যান্সার বলে হেডিং করো। তো এখানে কি কি ফর্মুলা লাগবে? এখানে ফার্স্ট ফর্মুলা লাগবে লিমিট অফ x টেন্স টু 0 sin x বাই x ইকুয়াল টু 1, আর একটা ফর্মুলা লাগবে লিমিট অফ x টেন্স টু 0 log অফ 1 প্লাস x বাই x, এটা 1 হয়। সো এই দুটো ফর্মুলা অ্যাপ্লাই করে এই ম্যাথটা সলিউশন হবে। তো ফার্স্ট স্টার্ট করো। কি করবে? লিমিট অফ x টেন্স টু 0 sin x, এবার ফর্মুলা আনার জন্য কি নিচে একটা x লাগবে, তো নিচে একটা x দিয়ে উপরে একটা x রেখে দাও, এই পোর্শনে রাখো। ডিভাইডেড বাই কি হচ্ছে লগ অফ, এবার জানো কি লগের পাওয়ারে যেটা থাকে সেটা সামনে চলে আসে, তাহলে অলরেডি হাফ লগ অফ 1 প্লাস x এরকম ফর্মে নিয়ে আসো। তো এবার কি জানো, এটা কনস্ট্যান্ট টার্ম বাইরে চলে আসবে, তো এটা বাইরে আসলে কি হয়ে যাবে, 1/1/2 হলে কি হয়ে যাবে, 2 হয়ে যাবে। তো এখানে 2 আকারে বাইরে চলে আসলো। লিমিট অফ x টেন্স টু 0 sin x বাই x, এবার কি করবো, এই x টা যদি নিচে আনতে চাই তাহলে কি হয়ে যাবে, লিমিটে ডিভাইডেড ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে। লিমিট অফ x টেন্স টু 0 log অফ 1 প্লাস x বাই x, এরকম ফর্মে চলে আসবে। তো এবার কি হয়ে যাবে, এটার মানও 1, এটার ভ্যালু 1, সো আলটিমেটলি 2 অ্যান্সার। নোট করো, নেক্সট ম্যাথ স্টার্ট করব। তো নেক্সট লেখো 3-2। 3-2 কি বলছে? 3-2 লিমিট অফ x টেন্স টু 0 e টু দি পাওয়ার x স্কোয়ার মাইনাস 1 বাই সাইন স্কোয়ার x, এই ভ্যালুটা ফাইন্ড করতে দিয়েছে। তো চলো স্টার্ট করা যাক। এটার জন্য অ্যাপ্লাই হবে লিমিট অফ x টেন্স টু 0 e টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x ইকুয়াল টু 1, আর লিমিট অফ x টেন্স টু 0 sin x বাই x ইকুয়াল টু 1, এই দুটো ফর্মুলা অ্যাপ্লাই হবে এই অঙ্কটার জন্য। তো চলো স্টার্ট করা যাক। ফার্স্টে লেখো লিমিট অফ x টেন্স টু 0 e টু দি পাওয়ার x স্কোয়ার মাইনাস 1, এর ফর্মুলায় আনতে গেলে কি হয়ে যাবে, নিচে একটা x স্কোয়ার লাগবে, তো x স্কোয়ার দাও, উপরে একটা x স্কোয়ার নিয়ে নাও, আর সাইন স্কোয়ার x এরকম ফর্মে থাকবে। এবার নেক্সট স্টেপে কি করবে, লিমিট অফ x টেন্স টু যদি 0 হয়, লিমিট অফ x টেন্স টু 0 এরকম রাখো, ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স স্কোয়ার, এটা এবার এটা নিচে আনলে কি হয়ে যাবে, লিমিট অফ x টেন্স টু 0 sin x বাই x, এটার হোল স্কোয়ার ফর্মে লেখা যাবে না, কারণ x স্কোয়ার আছে, sin স্কোয়ার x আছে, তো হোল স্কোয়ার ফর্মে লিখলে এটাই চলে আসবে। এবার দেখো x টেন্স টু যদি 0 হয় তাহলে x স্কোয়ার টেন্স টু 0 হয়ে যাবে, তো এখানে x স্কোয়ার দিয়ে দেবে, তাহলে আলটিমেটলি কি দাঁড়ালো, আলটিমেটলি এটাও 1 হয়ে গেল আর এটাও 1 হয়ে যাবে, তাহলে আলটিমেটলি অ্যান্সারটা 1। নোট করো। এবার নেক্সট প্রবলেম লেখো 3-3। দেখো 3-3 কি বলছে, লিমিট অফ x টেন্স টু 0 e টু দি পাওয়ার x মাইনাস 1
log of 1 plus x divided by sin x, এটা সলভ করতে বলেছে। তো এই ম্যাথটা সলভ করার জন্য ফার্স্ট এই ফর্মুলাটা লাগবে, সেকেন্ড এই ফর্মুলাটা লাগবে, আর একটা লগ এর ফর্মুলাটাও লাগবে এখানে। লিমিট অফ x টেন্ডস টু 0 log of 1 plus x by x equal to 1, এই তিনটা ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে এই ম্যাথটার জন্য। তো চলো স্টার্ট করা যাক। অ্যান্সার বলে হেডিং করো, অ্যান্সার বলে হেডিং করো, দিয়ে লেখো লিমিট অফ x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x মাইনাস 1, এই ফর্মুলা আনার জন্য কি জানো, নিচে একটা x লাগবে। সো কাজ করো, নিচে একটা x ওপরে x আনতে হবে, ইন্টু লগ অফ 1 প্লাস x, এটার জন্য এটা এরকম রাখো, ডিভাইডেড বাই সাইন x এরকম রাখো। তো নেক্সট স্টেপে কি করবে, লিমিট অফ x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x, এটা একটা থাক, ইন্টু এবার কি জানি আমরা, এই এক্সটা যদি আমি নিচেই নিয়ে যাই সাইনের নিচেই, তাহলে নেক্সট স্টেপে আমরা কি করব, ডিভাইডেড বাই লিমিট অফ x টেন্ডস টু 0 sin x বাই x এরকম থাকলো। এবার কি করবে, এটা ফর্মুলায় আনার জন্য নিচে একটা x লাগবে আর ওপরে x লাগবে। তো এক কাজ করো, ওটার জন্য লেখো যে আলাদা হয়ে যায়, সব মাল্টিপ্লাই করলে সব লিমিটগুলো আলাদা হয়ে যায়। লিমিট অফ x টেন্ডস টু 0 log of 1 plus x divided by x, ইন্টু ওপরে একটা x নিতে হবে, ওটাকে কি করবে, লিমিট অফ x টেন্ডস টু 0 x এরকম ফর্মে রাখো। সো এটার ভ্যালু 1, এটার ভ্যালু 1, এটার ভ্যালু 1, এটার ভ্যালু 0, কারণ x এর জায়গায় 0 বসিয়ে দিলে 0। সো আলটিমেটলি অ্যান্সারটা 0 হয়ে যাবে। নোট করে নিয়েছো? নেক্সট প্রবলেম। নেক্সট 3/4, দেখো লিমিট অফ x টেন্ডস টু 4 x টেন্ডস টু 4 x টু দি পাওয়ার 7/2 মাইনাস 4 টু দি পাওয়ার 7/2 বাই log of x minus 3। তো সলিউশন স্টার্ট করো। এই প্রবলেমটা সলভ করার জন্য লগ এর ফর্মুলাটা লাগবে, আর ওই ফর্মুলাটা লাগবে লিমিট অফ x টেন্ডস টু a, লিমিট অফ x টেন্ডস টু a x to the power n minus a to the power n by x minus a equal to n a to the power n minus 1, এই ফর্মুলাটা লাগবে আর এই ফর্মুলাটা লাগবে, দিলেই ম্যাথটা হয়ে যাবে। সো ফার্স্ট স্টার্ট করো, লিমিট অফ x টেন্ডস টু 4 x to the power 7/2 minus 4 to the power 7/2। এবার ফর্মুলা আনার জন্য কি হয়ে যাবে, x মাইনাস a করতে হয়, তাহলে x মাইনাস 4 হয়ে যাবে, কারণ a তো এখানে 4 আর n এর ভ্যালু 7/2। তো এটা আনার জন্য এবার ওপরে কি হয়ে যাবে, ওপরে হচ্ছে x মাইনাস 4 থাকবে, আনতে হবে। তো আমরা এক কাজ করি, সেটাকে ডিরেক্ট নিচে যদি পাঠিয়ে দিই, তাহলে আলটিমেটলি কি হয়ে যাবে, লিমিট অফ x টেন্ডস টু 4 log of x minus 3 by x minus 4, এই ফর্মে চলে আসলো। সো নেক্সট স্টেপ কি করব, লিমিট অফ x টেন্ডস টু 4 x to the power 7/2 minus 4 to the power 7/2 by x minus 4 থাক, যেটা যেমন আছে তেমন থাক। নিচেরটাকে করো, যে ফার্স্ট log of 1 plus x আনতে হবে। সো log of যদি 1 plus x minus 4 দাও, তাহলে আলটিমেটলি কি হয়ে যাবে, log of x minus 3 আসবে না। তো এটাকে লেখো log of 1 plus x minus 4 বাই x মাইনাস 4, তাহলে ফর্মুলাতে আনা। এবার দেখো x টেন্ডস টু যদি 4 হয়, তাহলে x মাইনাস 4 টেন্ডস টু 0 হবে। তো ওটা অ্যাপ্লাই করে দাও, লিমিট অফ x মাইনাস 4 টেন্ডস টু 0। সো আলটিমেটলি অ্যান্সার কি হয়ে যাবে, এবার এটা ফর্মুলা কি হয়ে যাবে, n 7/2 ইন্টু কি হয়ে যাবে, 7/2 ইন্টু a টু দি পাওয়ার, মানে 4 টু দি পাওয়ার 7/2 মাইনাস 1, আর নিচেটা তো 1
এই ভ্যালুটা 1, তো আলটিমেটলি কি হয়ে যাবে 7/2 ইন্টু 4 টু দি পাওয়ার হয়ে যাবে 5/2 হয়ে যাবে। এবার আমরা কি জানি 7/2 আর 4 টু দি পাওয়ার 5/2 ক্যালকুলেটারে যদি অ্যাপ্লাই করো তাহলে 32 আসবে, বা মুখেও হিসেব করতে পারো। তো কাটাকুটি করলে 16, তাহলে 112 হয়ে যাবে। এটাই অ্যান্সার, নোট করো। নোট করে নিয়েছো? এবার 3/5, লিমিট অফ x টেন্স টু 0 log of 1 plus alpha x by sin beta x। তো এই প্রবলেমটা সলভ করার জন্য ফর্মুলা লাগবে লিমিট অফ x টেন্স টু 0 sin x by x equal to 1। এটাই ফর্মুলাটা দিয়ে হয়ে যাবে। তো অ্যান্সার স্টার্ট করো, অ্যান্সার বলে হেডিং করে স্টার্ট করো। তো লিমিট অফ x টেন্স টু 0 log of 1 plus alpha x, ফর্মুলাতে আনার জন্য কি নিচে একটা আলফা এক্স আনতে হবে। এবার দেখো নিচে আলফা এক্স আনা মানে কি ওপরে আলফা এক্স নিতে হবে। সেই আলফা এক্সটাকে আমি ডিরেক্ট একবার নিচে লিখে দিচ্ছি, লিমিট অফ x টেন্স টু 0 সাইন বিটা এক্স বাই আলফা এক্স, এরকম ভাবে লিখে দিচ্ছি। সো নেক্সট স্টেপে কি করবে, x টেন্স টু 0 হলে লিমিট অফ আলফা এক্স টেন্স টু 0ই হবে log of 1 plus alpha x by alpha x ডিভাইডেড বাই লিমিট অফ x টেন্স টু 0 হলে বিটা x টেন্স টু 0ই হবে সাইন অফ বিটা এক্স বাই নিচে কি হয়ে যাবে বিটা এক্স আনতে হবে। সো বিটা এক্সটা করে এনেছি, তাহলে বিটা বাই আলফা পড়ে থাকবে। এবার আলটিমেটলি কি হয়ে যাবে, এটার ভ্যালু 1, এটার ভ্যালু 1, সো 1 বাই বিটা বাই আলফা ইকুয়াল টু কি হয়ে যাবে আলফা বাই বিটা। এটাই অ্যান্সার। এবার নেক্সট ম্যাথ লেখো। তিনের 6 নেক্সট ম্যাথ লেখো, লিমিট অফ x টেন্স টু 0 e টু দি পাওয়ার 3x minus 1 by log of 1 plus 5x। এটা ভ্যালু ফাইন্ড করতে দিয়েছে, তো চলো স্টার্ট করা যাক। লগের ফর্মুলাটা লাগবে আর ই টু দি পাওয়ার এর ফর্মুলাটা লাগবে কেন, সরি। এখানে লিখবে লিমিট অফ x টেন্স টু 0 ই টু দি পাওয়ার x minus 1 by x equal to 1। এই ফর্মুলাটা লাগবে আর এই ফর্মুলাটা দিলে হয়ে যাবে। তো অ্যান্সার স্টার্ট করো, অ্যান্সার দিয়ে লেখো লিমিট অফ x টেন্স টু 0 ই টু দি পাওয়ার 3x minus 1 by নিচে 3x আনতে হবে ফর্মুলা আনার জন্য। সো উপরে 3x টাকে আমি একেবারে নিচে ডিরেক্ট নিচে নিয়ে চলে আসছি। তো লিমিট অফ x টেন্স টু 0 log of 1 plus 5x by 3x। তো নেক্সট স্টেপে কি করবে, লিমিট অফ x টেন্স টু 0 হলে 3x টেন্স টু 0 হয়ে যাবে, 3x টেন্স টু 0 ই টু দি পাওয়ার 3x minus 1 by 3x বাই লিমিট অফ x টেন্স টু 0 হলে 5x টেন্স টু 0 হবে log of 1 plus 5x। ফর্মুলায় আনার জন্য কি হয়ে যাবে নিচে 5x আনতে হবে। সো 5x নিলে ওপরে কি হয়ে যাবে 5 আর নিচে 3 তো ছিল, সো 5/3 পড়েছিল, এরকম থাকবে। সো এটার ভ্যালু 1, এটার ভ্যালু 1, সো আলটিমেটলি কি হয়ে যাবে 1/5/3 ইকুয়াল টু কি হয়ে যাবে 3/5 অ্যান্সার।
নোট করো। নেক্সট নেক্সট ম্যাথ লেখো 3/7 লিমিট অফ x টেন্স টু 0 2 to the power 3x minus 1 by 3 to the power 2x minus 1। তো চলো স্টার্ট করা যাক। এটার জন্য ফর্মুলা লাগবে লিমিট অফ x টেন্স টু 0 a to the power x minus 1 by x equal to log a। এই ফর্মুলাটা হলে হয়ে যাবে এই ম্যাথটা। তো অ্যান্সার বলে হেডিং করে স্টার্ট করো। লেখো লিমিট অফ x টেন্স টু 0 2 to the power 3x minus 1। ফর্মুলা আনার জন্য কি হবে 3x নিতে হবে, নিচে একটা 3x নিলে এবার এখানেও একটা 3x নিতে হবে, সেই সেম ভাবে 3x টাকে একেবারে ডাইরেক্ট নিচে লিখে দিচ্ছ লিমিট অফ x টেন্স টু 0 3 to the power 2x minus 1 by 3x। এবার কি হয়ে যাবে লিমিট অফ x টেন্স টু 0 হলে 3x টেন্স টু 0 হয়ে যাবে 2 to the power 3x minus 1 by 3x। লিমিট অফ x টেন্স টু 0 হলে 2x টেন্স টু 0 হয়ে যাবে 3 to the power 2x minus 1 by 2x। তাহলে কি হয়ে যাবে 2/3 পড়ে থাকবে এখানে, কারণ 2 উপরে নিতে হয় নিচে 3 পড়েছিল। তো আলটিমেটলি কি হয়ে গেল এবার 1/2/3 মানে হয়ে যাবে 3/2। সো কি হয়ে যাবে 3, আর এটা ফর্মুলা কি হয়ে যাবে, এটা ফর্মুলা অ্যাপ্লাই করে কি হয়ে যাবে log 2 হয়ে যাবে, আর নিচেরটা কি হয়ে যাবে 2 log 3 হয়ে যাবে। এবার তুমি এই ফর্মেও অ্যান্সার রাখতে পারো, আর আদারওয়াইজ আরেকটা করতে পারো, এই সামনেরটা তো পাওয়ারে চলে যায় লগে, সো log 2 কিউব হয়ে যাবে বাই log 3 স্কয়ার হয়ে যাবে। সো আলটিমেটলি log 8 বাই log 9 হয়ে যাবে, এটা অ্যান্সার। বা তুমি এখানেও অ্যান্সারটা রাখতে পারো, এটাও অ্যান্সার লিখতে পারো। নোট করে নিয়েছো? তো আমাদের সংক্ষিপ্ত সব সলিউশন শেষ হয়ে গেল। এবার নেক্সট লেকচারে আমি দীর্ঘ করালেই হচ্ছে তোমার লিমিট চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং।